ভোলার চরফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে জেলার সকল রুটে পরিবহন ধর্মঘট চলার সময় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বুধবার সকাল থেকে বাস মালিক সমিতির আহ্বানে বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দর্শক, এই নিয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আপনি সেখানে রয়েছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এই যে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছেন কিনা বা আছে কিনা সেই বিষয়টিও আমরা জানবো, এবং প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা যাত্রীদের দুর্ভোগ সম্পর্কেও জানাবেন। হ্যাঁ লিনি, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকাল রাত্রে থেকে কিন্তু বাস টার্মিনাল এলাকায় এখানে বাস শ্রমিকদের সাথে এবং সিএনজি শ্রমিকদের সাথে কিন্তু এই বাস টার্মিনালের যে আধিপত্য অবস্থাকে কেন্দ্র করে এখানে এই সংঘর্ষ। গতকালকে কিন্তু পৌরসভার লোকজন এসে এই সিএনজি স্টেশনের যে সিএনজি যেসব লোকজন আছে তাদেরকে এই সিএনজি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বলছিল, কিন্তু তারা না সরানোর পরই বাস সমিতির লোকজন এখানে তাদের সাথে কথা বা বিতর্ক করার পরই একটা পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। কিন্তু সংঘর্ষের পরেই কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। এতে করে দুইটি বাস এবং প্রায় ৬টির মতো সিএনজি আগুনে অগ্নিসংযোগ হয়। এতে করে কিন্তু গতকালকে রাতে থেকে সম্পূর্ণ রোডে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আমরা এই ব্যাপারে কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা ৬টা থেকে দুই পক্ষকেই দেখে তারা একটা সমঝোতার চেষ্টা করবেন এবং বৈঠক করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে যাত্রী দুর্ভোগের কথা যে আপনি বলেছেন, যে যাত্রী কিন্তু এখানে চরম দুর্ভোগ রয়েছে। আপনি জানেন যে এখানে ভোলাতে একটি মাত্র মাধ্যম, যেটা হলো ভোলার বাস স্ট্যান্ড থেকে এবং কর্পোরেশনের এই একটি রুটে এখানে কিন্তু ভোলা, বড়ারদী, লালমোহন, পঞ্চমুখী, অনুষ্ঠান, চট্টগ্রাম, বিভিন্ন এলাকার লোকজন এই সেই কারণে বাস বন্ধ থাকার কারণে এখানে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা এখন যেই ফ্রি হুলার নিয়ে কিন্তু যে তাদের যে ধর্মঘট চলছে, সেই ফ্রি হুলার কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনলি ফর শুধুমাত্র সিএনজি বন্ধ রয়েছে, কিন্তু যে অন্যান্য যে ফ্রি হুলার রয়েছে অটো রিক্সা, এগুলা কিন্তু এখন কিন্তু এই সড়কে কিন্তু দেদারসে চলছে। কিন্তু এতে করে যাত্রীরা কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই পথ এখানে চলাচল করছে। তবে বাস মালিক সমিতির যেসব লোকজন রয়েছে, কর্মকর্তারা বলেছেন আমাদেরকে তাদের এই দাবি যদি না মানা হয়, বিশেষ করে যে এই যে তাদের সড়ক থেকে যদি এই অটো রিক্সা এবং বিভিন্ন সিএনজি যাদের কোনো পারমিশন নাই, তারা যদি তাদেরকে যদি তাদেরকে বন্ধ না করে, তাহলে তাদের এই যে অবরোধ তারা কিন্তু অব্যাহত রাখবেন। তবে জেলা প্রশাসকের সাথে আজকে সন্ধ্যা ৬টার সময় যে বৈঠক করার কথা রয়েছে, এই বৈঠক শেষে আমরা সন্ধ্যা ৬টার পরে আমরা জানতে পারবো যে আসলে ঘটনা কোন কি অবস্থা হয়। তবে আমরা এই খবর অপেক্ষায় রয়েছি। কামরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।